প্রথমেই ক্ষমা চাই নিচ্ছি। কালকে আমি একটা আমার চ্যানেলে এমন ভিডিও করেছি যেটার জন্য তিনজনের সংসার ভাঙতে চলেছিল। তার জন্য সত্যি হাত জোর করে ক্ষমা যাচ্ছি। ভাঙতে না, দেখো স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকলে সে সম্পর্ক হয়তো ভাঙবে না, তবে বিশ্বাস এতটাও করা উচিত না যে আমি তিনজনের কথা বলছি, মানে সবার ক্ষেত্রে, এখানে জ্ঞানও দিচ্ছি না, মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে এতটাও বিশ্বাস করা উচিত না যে চোখ বন্ধ করে বিশ্বাস না, সেটাও বলছি না। আবার এটাও ঠিক যে হ্যাঁ, বিশ্বাস থাকলে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা অশান্তি খুব কম হয়। যাই হোক, ক্ষমা চাচ্ছি। কালকে আমি একটা এমন ভিডিও করেছি যার জন্য মিতু, ছন্দা, মিতু, ছন্দা আর হচ্ছে মৌ, এদের আর আমি এদের তিনজনেরই দেখেছি কমেন্ট, আমার নিজের কমেন্ট এসেছে। আর কিন্তু বাকি কারো কমেন্ট আমি দেখিনি, বা হয়তো আমি আরও হয়তো কারো নাম নেওয়া হয়েছে, কিন্তু আমি তিনজনেরটাই ফলো করেছি। তো এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ভিডিও চলে এসেছে। আমি শুধু থাম্বনেল দেখেছি, ঘরের তলে বসে বলছি, কারো ভিডিওতে টাচ করেও দেখিনি। না দেখার অনেক কারণ আছে, সেই জন্য দেখিনি। আর শুধু আমি ছন্দার ভিডিও দেখেছি, মিতুর ভিডিও দেখেছি, আর মৌ বলছিল দিদি ভিডিও করবো না, আমি বলি হ্যাঁ কর, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তিনজনের কথাই শুনেছি। তো ক্ষমা চাচ্ছি এই জন্যই যে আমার একটা কথাতে যে এই তিনজনের উপর এফেক্ট পড়বে, সেটা আমি সত্যি মানে বাচ্চার কসম খেয়ে বলছি, সত্যি আমি ভাবিনি, এতটা ভেবেচিন্তে ভিডিওটা করিনি। শুধু একটাই ফোকাস ছিল ওই সময়টা না, আমার এখনও ওর উপর রাগ আছে। একটাই মানে আমার মাথায় ছিল যে আমি যাকে বলছি সে যদি বুঝে, সে যদি তার ভুলটাকে শোধরায়, ব্যাস এইটুকু। এমন ভিডিও করো কেন প্রিয়া, যে ভিডিওতে করার পরে তোমার হাত জোর করে ক্ষমা চাইতে হয় টোটাল ওয়াইটির সামনে, টোটাল পৃথিবীর লোকের কাছে? এমন ভিডিও করো কেন? চিন্তা করে, বয়স তো হয়েছে, যথেষ্ট বুদ্ধি হয়েছে, বুদ্ধিমতী মেয়ে তুমি, তো এমন কেন করো যে তোমাকে ক্ষমা চাইতে হলো? হ্যাঁ, সর্বোপরি বলবো, অন্যায় করেছো যে সেটা বুঝতে পেরেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ। যে অন্যায় করেছো তুমি, তার জন্য কালকার আমি জানতাম, আমি কালকে ভিডিওতেই বলে গেছিলাম, যদিও তুমি ভিডিও দেখোনি, সেই প্রসঙ্গ বলবো, আমি জানতাম তুমি আবার কালকে ভিডিও করবে একটা। হ্যাঁ, তুমি মেন চ্যানেল থেকে করোনি, তোমার ওই ফুড চ্যানেল থেকে করেছো, তবে আমি জানতাম তোমাকে আসতেই হবে, মানে এটার একটা হিললে করতে তোমার আসতে হবে, কারণ তোমার কমেন্ট বক্স অফ হয়ে গেছিলো, তারপরে আবার কমেন্ট বক্স খুলে দিয়েছো, তোমাকে কমেন্টে মানুষ জর্জরিত করে দিচ্ছিল। তারপরেও সর্বোপরি 3টে ভালো মানুষের উপরে অ্যালিগেশন আসছিল, 3টে মেয়ের জীবনে উলটপালট হয়ে যাচ্ছিল। যদিও ক্লারিফিকেশান কালকে দিয়েছি, আজকে নতুন করে কিছু বলবো না। সেই জন্য তুমি কালকে ক্ষমা চাইলে এবং বাধ্য হলে, তাহলে মানতে হবে যে তুমি যতই বলো আমার ভিডিও বিশেষ করে দেখো না, তো বলতে হবে যে তোমার অন্যায়টা আমি অন্তত ধরিয়ে দিতে পেরেছি, বা তোমার ভিউয়ার্সরা তোমার কমেন্ট বক্সে অন্যায় ধরিয়ে দিতে পেরেছে, যার জন্য তুমি ক্ষমা চেয়েছো। এইটা দেখে ভালো লাগলো, যার জন্য তোমার ওই ছোট্ট একটা ক্লিপিংস আমি ব্যবহার করলাম। তো চলো বন্ধুরা, কালকে প্রিয়া ভিডিও দিয়েছে, ক্ষমা চেয়ে ভিডিও দিয়েছে, কেন ক্ষমা চাইতে হলো, কেন, আর কোন ভালো কাজ, কোন মহৎ কাজও করেছে? বললো না যে ভালো কাজ আর করবো না। তোমাকে এরকম ভালো কাজ করতে হবে না, যেটার জন্য তুমি নিন্দনীয় হয়ে যাও, যেটার জন্য তোমার দিকে আঙুল ওঠে, যেটার জন্য মানুষ তোমাকে অবিশ্বাস করে। দেখো, তোমাকে ভালোবাসি জন্য আমার কমেন্ট বক্সটা গিয়ে একটু দেখো, আমাকে কেউ খারাপ বলেনি, কিন্তু তোমাকে নিয়ে যথেষ্ট নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে। তোমাকে নিয়ে আমাকে কেউ নেগেটিভ কমেন্ট করেনি, কিন্তু তোমাকে ভালোবাসি, সাপোর্ট করি, সেই জন্য আমার কমেন্ট বক্সটা গিয়ে একটু দেখে এসো। তুমি তো কমেন্ট করতে ভালোই বাসো, আমার কমেন্ট বক্সটা একটু দেখে এসো, যে তোমাকে নিয়ে কি বলে গেছে, আমাকে কি বলেছে। কিন্তু কেন এগুলো হবে? তোমাকে ভালোবাসি, তোমার সাপোর্টে ভিডিও করি, তোমার ভালোগুলো দেখে বলি, সেগুলোই সেই জায়গাটায় থাকতে দাও, মানুষের ভাবমূর্তি চেঞ্জ হতে দিও না। তো যাই হোক, কালকে তোমার পরিবর্তন দেখে ভালো লাগলো, কারণ তুমি এত সহজেই তো নত হও না। তাহলে কালকে তুমি বুঝতে পেরেছো, আলটিমেটলি তোমাকে বোঝাতে পেরেছি যে তুমি যেটা করেছো অন্যায় করেছো, সাংঘাতিক একটা অন্যায় করেছো। আমি বোঝাতে পারি, চাই ভিউয়ার্সরা বোঝাতে পারুক, চাই তোমাদের যে 3টে মেয়ের নাম তুমি করেছো, মিতু, ছন্দা আর মৌ, এরা 3জন তোমাকে বোঝাতে পেরেছে। তো চলো, আজকে এই ভিডিওটা শুধু প্রিয়ার এই কালকের ভিডিওটা নিয়ে ওকে আবার কিছু উত্তর দিতে আসলাম। উত্তর তো দিতেই হবে, সংযত হয়েছে, অন্যায় করেছে, ক্ষমা চেয়েছে, ক্ষমা তো করতেই হবে, তার সাথে ওকে কিছু কথা বলবো।
তো চলো মূল পর্বে চলে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ভিডিও করেছি, 2টো ভিডিও করেছি। টিনুকে নিয়ে ভিডিও করিনি, কারণ প্রিয়ার এই অন্যায়গুলো সহ্য করতে পারছিলাম না, জন্য কালকে 2টো ভিডিও নামিয়ে দিয়েছি প্রিয়াকে নিয়ে। এবং লাস্ট মরাল অফ দ্য স্টোরি, দিনের শেষে প্রিয়া তার ভুল বুঝতে পেরেছে। সে যে কোনো কারণেই হোক বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। এটাই আমার কাছে অনেকটা। হ্যাঁ, বলবে প্রিয়া কালকে বলেছে আমি কোনো কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখিনি। না, ও ভিডিও দেখে না, কিন্তু ভিডিও দেখে না এটা যেমন সত্যি, কিন্তু ভিডিওতে কে কি বলেছে সেইটাও জানে। যদি বলো কি করে, কারণ জানি তো, এই ঘটনাটা আমি জানি। প্রিয়া, বুঝতে পারছো আন্টি কি বলছে তোমাকে, কি হিংস দিচ্ছে, বুঝতে পারছো না? তো বন্ধুরা, প্রিয়া ভিডিও দেখে না। প্রিয়া আগে বলে নি, প্রিয়া কালকে কি বললো, আমি থাম্বনেল আর টাইটেল দেখি। তাহলে তুমিই না বললে যে আমরা থাম্বনেল বা টাইটেলে আমাদের ক্লিক বেট খেলতে হয়, বা আকর্ষণীয় কিছু টপিক দিতে হয় যাতে ভিউয়ার্সরা ভেতরে ঢোকে। যেমন নাকি তোমার ছন্দাবনু করেছে, 2 দিন ধরে ক্লিক বেট খেলেছে থাম্বনেলে। তার পরশু দিনের একটা থাম্বনেল দিয়েছে, যে এমন একটা থাম্বনেল দিয়েছে যে ওর স্বামীর সাথে একদম বন্ডিং নেই। তারপরে কালকে একটা থাম্বনেল দিয়েছে যে তুমি যেটা বলেছ সেইটা একদম সত্যি কথা, তাই দিয়ে একটা থাম্বনেল দিয়েছে যাতে পাবলিক ঢোকে, এবং ঢুকেওছে, ভিউজ হয়েছে। তাহলে আমিও থাম্বনেল দিয়েছিলাম। তুমি যদি থাম্বনেল দেখে বিচার করো, তাহলে তো তোমার বিচার ঠিক হবে না, তাহলে তো তুমি বুঝতেই পারবে না কে কি বলছে। তাহলে তো তুমি ছন্দার যদি থাম্বনেল দেখো, ধরলাম ছন্দা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো ব্লগার নাও, কাছের মানুষ, তাই তুমি ভিডিও দেখেছো। তুমি বলছো যে থাম্বনেলগুলো দেখেছি, তাহলে ছন্দার থাম্বনেল দেখে তুমি কি বিচার করবে, কি ভাববে, কি ভেবে নেবে? ধরো তুমি ভিডিওটা দেখোনি, তাহলে তো ছন্দাকেও তোমার ভুল বুঝতে হয়। আর রইল মৌয়ের কথা, মৌ তোমাকে ফোন করে বা জিজ্ঞাসা করেছে ভিডিও নামাবে কিনা, তাই তো? তাহলে থাম্বনেল দেখে সব বিচার করা যায় না, তুমিই তো বললে। আবার তুমিই বলছো আমি কারুর ভিডিও দেখি না, শুধু থাম্বনেল আর টাইটেল দেখেছি, আর আমার কমেন্ট বক্স মানে তোমার কমেন্ট বক্সের কমেন্ট দেখেছো। তাহলে কি এই কথাটা পুরোটাই সত্যি? তারপরেও তুমি বলছো ভিডিও দেখি না, ওই দেখলে আমার একটা ভাব স্কিপ করে দেখো। তুমি যখন ভিডিওতে এই কথাটা বলছো যে তুমি ওদের 3 জনের ভিডিও দেখেছো, তোমার কথায় এমন একটা প্রমাণ হলো, পরিষ্কার হলো, সেইভাবে খুঁটে বা একটুখানি করে দেখেছো। এই কথাটা যদি তোমার ভিডিওর ক্ষেত্রে কেউ বলে ও প্রিয়ার ভিডিও তো ও স্কিপ করে দেখেছি, খারাপ লাগবে না? যখন কথা বলবে চিন্তা করে বলবে তো। তোমার ভুলগুলো আমি ধরিয়ে দেবো, শুধু তোমার ভুলগুলো কোথায়, মানুষকে কোথায় দুঃখ দাও, কোথায় লাগে। আজকে তোমার ভিডিওর কথা যদি আমি বলি, বা তোমার কাছের মানুষ কেউ বলে ওই প্রিয়াদির ভিডিও তো একটু স্কিপ করে দেখলাম, ও দেখে নিয়েছি, মূল বক্তব্যটা শুনে নিয়েছি, খারাপ লাগবে না? তুমি কিন্তু সেরকমই একটা ইঙ্গিত দিয়েছো কালকে। আবার বলছি, 2 লাখ না 3 লাখের একটা চ্যানেল, তোমাকে চিন্তা করে কথা বলতে হবে। যে আমি একটা কথা বলছি, আমার প্রায় 50,000, 30,000, 40,000 ভিউজ হয়, মানুষ দেখে, সেখানে আমি কোনো ভুল বার্তা দেবো না, স্লিপ অফ টাং কোনো খারাপ কথা আমার মুখ দিয়ে বেরোবে না, আমাকে সংযত হয়ে ভিডিও করতে হবে। পরশু দিনের এমন একটা ভিডিও করেছো যে কালকে তোমাকে ক্ষমা চাইতে হলো। কেন চাইতে হলো? ভিউয়ার্সদের জন্য, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, আর তুমি যাদেরকে তোমার কথায় যেটা ইঙ্গিত হয়েছে সেই 3টে মানুষের জন্য করতে হলো। অথচ তুমি তারপরেও ক্ল্যারিফিকেশান দিয়েছিলে যে আমি যাকে বলেছি সে কোনো ইউটিউবার না, মানে ওয়াইটিতে কাজ করে না। তো সেই প্রসঙ্গে কালকে বলেছি, আজকে তুমি বললে যে আমি ভিডিওটা করে লাভ করেছি। কি লাভ করেছো না, যে যার উদ্দেশ্যে তুমি বলেছো সে সংযত। তোমার এই একটা ভিডিওতে কেউ যদি পরকীয়া করে, কেউ যদি পরকীয়ার মতো প্রেম করে, তুমি দেখছো তো পরকীয়ার প্রেম কেমন আঠালো, দেখেছো না? ওয়াইটিতে 2 পরকীয়া দেখছো তো, যে বাচ্চা, স্বামী, সন্তান, মা, বাবা কিচ্ছু না, সেখানে দেখেছো তো? সেখানে পরকীয়ার প্রেমটা এতটা মানে কাঁঠালের আঠার মতো আঁকড়ে ধরে যে সন্তানের কথাও ভুলে যায় পরকীয়া প্রেমে। সেখানে তোমার এই একটা ভিডিওতে, তোমার এই একটা কথাতে তার পরকীয়া প্রেম ছুটে গেল। এটা তুমি বলবে, একটা আষাঢ়ের গল্প সাজিয়ে বলে দেবে, আর সবাই বিশ্বাস করবে। এটা আমার কথা নয় কিন্তু, এটা তোমার ভিউয়ার্সদের কথা, যে তুমি একটা গল্প নাটক রচনা করলে আর সেই নাটকটা সবাই বিশ্বাস করে নিল। প্রত্যেকে বলছে প্রমাণ দাও, এটা হওয়ার ছিল। প্রত্যেকে বলছে প্রমাণ দাও। তুমি কালকে বলছো আমি উপকার করেছি, তোমার এরকম উপকারের মনে হয় না? ওয়াইটিতে এসে সোশ্যাল করে এরকম উপকারের দরকার আছে। তুমি অফ ক্যামেরায় এই উপকারটা করতে পারতে, তাহলে বুঝতাম যে না তুমি উপকার করেছি, নিজের কাছে তুমি ভালো থাকতে, যে না আমি একটা ভালো একটা কাজ করেছি,
নিজের কাছে তুমি পরিষ্কার থাকতে, নিজের কাছে, নিজের ভগবানের কাছে তুমি পরিষ্কার থাকতে যে তুমি একটা ভালো কাজ করেছো। তুমি ওয়াইটিতে সোশ্যাল মিডিয়াতে এসে একজনের নামে একটা কথা বলে দিলে, তারপরে তার কোনো অস্তিত্ব পেলাম না, অস্তিত্ব দিতে পারলে না, তার কোনো অস্তিত্ব নেই, শুধু 3টে মানুষকে তুমি ইন্ডিকেট করে চলে গেলে, বেরিয়ে গেলে, তুমি তোমার ভিউজ কামিয়ে বেরিয়ে গেলে, আর তারপরে বললে আমি উপকার করেছি। আমার মনে হয় না এই উপকারের কোনো মূল্য আছে। আর তুমি সেটা কালকে বুঝে গেছো। তোমাকে ভিউয়ার্সরা কীভাবে নিয়েছে সেটা তুমি বুঝে গেছো। যে যতটুকু বিশ্বাস ভালোবাসা তোমার প্রতি ছিল মানুষের, সেটুকুও কিন্তু হারাতে চলেছো। আবার বলছি, আমি আমার কমেন্ট বক্সে দেখো প্রত্যেককে রিকোয়েস্ট করেছি, একবার ওকে ক্ষমা করে দাও, একবার ওকে সুযোগ দাও। প্রত্যেকটা ভিউয়ার্স নেগেটিভ কমেন্ট করেছে, তার উত্তর দিয়েছি আমি এইভাবে। তো আবার বলবো, এইগুলো করো না। বারবার মানুষ ভুল করলে বারবার ক্ষমা করে না। ক্লিকবেট খেলো, আবার বলছি, নিজেকে নিয়ে খেলো, নিজের পরিবার নিয়ে, নিজের জীবন নিয়ে খেলো, মানে থাম্বনেল টাইটেলে দাও, কিন্তু কাউকে নিয়ে এইভাবে ক্লিকবেট খেলো না। এতে এই পরিণতি হবে যে পরিণতি কালকে তোমার হয়েছে। কালকে তোমার যে পরিণতি হয়েছে সবাই বুঝতে পেরেছে যে তুমি আহত হয়েছো, বুঝতে পেরেছো নিজের ভুল, বুঝতে পেরেছো। আর তুমি সেটাকে বলছো আমার দ্বারা উপকার হয়েছে, আমি আর কোনো দিন উপকার করব না। এরকম উপকার করতে এসো না, এতে হিতে বিপরীত হবে। হ্যাঁ, তোমার ছেলের বিএমটির ঘটনার পর থেকেই তোমার দুর্জয় নেমে এসছে তোমার জীবনে। তার জন্য কিন্তু পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে আছি, সেই সময় থেকে। সেই সময়টাকে তোমাকে অতিক্রম করতে হয়েছে, বা এখনও তোমার চলছে। ঠিক আছে, সবটা সবাই বুঝে গেছে, এবং সেখানেও তুমি যাকে, সেই প্রসঙ্গে আর কিছু বলবো না আজকে, সেই প্রসঙ্গে আজকে কিছু বলবো না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, আমাদের আয়ুষ্মানা রয়েছে, তার একটা চিকিৎসা চলছে। এমন করে তুমি এমন কিছু করো না যে মানসিক প্রেশারে তুমি অসুস্থ হয়ে যাও। কারণ সত্যি কথা, আমাদের মন হচ্ছে আমাদের শরীর। মনে যদি কোনো এফেক্ট হয় না, তাহলে তার প্রভাব আমাদের শরীরে পড়ে। হ্যাঁ, তুমি এটাও বলেছো কালকে যে সুন্দর ব্লগিং দিয়েছো, সেই ব্লগিংয়ে ভিউজ হয়নি, আমিও দেখেছি। মানুষ ভালো জিনিস নিতে পারে না, কিন্তু তবুও তোমার যে ক্রিয়েটিভিটি আছে, তুমি যা প্রথম দিকে যে ক্রিয়েটিভিটি দেখিয়েছো, সেইগুলো আবার দেখাও। অবশ্যই মানুষ দেখবে, আমি তোমাকে বলছি, অবশ্যই দেখবে। অনেক ব্লগিং চ্যানেল মানুষ দেখে। সব মানুষ নোংরা খাটতে ভালোবাসে না, সব মানুষ নোংরামি দেখতে ভালোবাসে না। অনেক ব্লগিং চ্যানেল সুন্দরভাবে চলছে, সুন্দরভাবে দাও। তোমার আগের প্রিয়া, তুমি কালকে কথা দিয়েছো, তুমি চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করো, আগের প্রিয়াতে ফিরে যাও, ব্যবসাটা করো। তার সাথে যদি পারো খামার বাড়িটা টুকটুক করে এগো। যদিও এখন বর্ষাকাল, এখন সম্ভব না, আবার এখন বর্ষাকালে করলে আবার তুমি সেটা লসের দিকে চলে যাবে। অন্য কিছু করো, কোনো ক্রিয়েটিভিটি দেখাও, কোনো কিছু দেখো। তুমি কোনো কিছু স্ট্যান্ডিং পয়েন্টে থাকতে পারো না। সুন্দর গানের একটা করছিলে, সেটা করতে পারলে না। তারপরে খামার বাড়ি করলে, তারপরে আরও সব কী করলে এই মুহূর্তে তোমরা যারা দেখেছো সবাই জানো। যেটা করবে একদম স্ট্যান্ডিং পয়েন্ট থেকে করো। যেমন এই যে অনলাইনে বিজনেসটা করছো, এটাকে একদম মন প্রাণ দিয়ে করো। খুব সুন্দর একটা বিজনেস, এবং সততার সাথে করো। অবশ্যই একটা না একটা দিনের আলো দেখতে পাবেই, যেটা তুমি চাও। এইবার বলি, ও কালকে বলল আমি কারোর ভিডিও দেখিনি। অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও নামিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে আমি পড়ি, জন্য আমি বলছি। ও ভিডিও দেখে না বন্ধুরা, দেখে না। কিন্তু অভিজিৎ দেখে ওকে বলে, এটা আমি জানি যে ও নিজে ভিডিও দেখে না। অভিজিৎ কোনো ভিডিও দেখে পুরো সারমর্মটা ওকে বলে। সেই জন্য আর একটা কথা বলবো, কোনো মতেই কোনো কিছুর বিনিময়ে ছেলের দিব্যি দেবে না। আজকে তোমাকে আর একটা কথা বলে গেলাম, কোনো কিছুর বিনিময়েই তোমাকে সত্যি প্রমাণ করার জন্য ছেলের দিব্যি দেবে না তুমি। আমার কালকে খুব রাগ হয়েছে, শুধু তোমার ক্ষেত্রে না, এটা যে করে তার উপরেই আমার রাগ হয়। সন্তানকে কেন তোমার বিশ্বাস করানোর জন্য সন্তানকে কেন ঢাল করতে হবে? তোমার মুখের কথা কেন বিশ্বাস করবে না মানুষ? কেন তৈরি করবে না সেই জায়গাটা? যাই করো না কেন, ছেলেকে আনবে না। ছেলের দিব্যি আর যেন না দেখি। ছেলের দিব্যি দিয়ে তোমাকে বিশ্বাস করাতে হবে না যে তুমি কারুর ভিডিও দেখো না। কিন্তু আমি জানি তুমি কারুর ভিডিও না দেখলেও প্রত্যেকের ভিডিওর জিস্ট তুমি জানো।
কে তোমাকে কি বলছে, কতটা বলছে, কি নিয়ে বলছে, তুমি সবটা জানো, তুমি ভিডিও দেখো না, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, কালকে ক্ষমা চেয়েছো, ভালো লাগলো, কথা দিয়েছো যে আগের প্রিয়াকে আমরা দেখতে পাবো, সবাই সেটা চাইছে, সবাই সেটা বলছে। তোমার মধ্যে অহংকার দেখতে পাচ্ছে মানুষ, তোমার মধ্যে মিথ্যাচারিতা দেখতে পাচ্ছে মানুষ, তোমার মধ্যে লোভ দেখতে পাচ্ছে, ভিউজের লোভ। সব কমেন্ট, তোমার কমেন্টের থেকে কথাগুলো বলছি, আমার নিজস্ব কথা নয়, এগুলো আমার ভালো লাগছে না জন্য বলছি। ভিউজের লোভ এইগুলো দেখতে পাচ্ছে তোমার মধ্যে, সেই জন্য এরকম নেগেটিভ কমেন্ট করছে। আর সেগুলোকে প্রশ্রয় দিও না, সেগুলোকে ওভারকাম করো তোমার ভালোবাসা দিয়ে, তোমার ক্রিয়েটিভিটি দিয়ে। কারণ তুমি যখন 3 বছর আগে ভিডিও শুরু করেছিলে, ওয়াইটিতে এসেছিলে, সবাই তখন এপি ব্লগসের প্রিয়াকে ভালোবেসে দেখতো। আজও তোমার প্রচুর ভালোবাসার মানুষ আছে, আমাকে অনেকে কমেন্ট করেছে, আগে দেখতাম এখন দেখি না, এই প্রিয়াকে ভালো লাগছে না, অনেক কমেন্ট এসছে। তো সেগুলোকে পরিবর্তন করো। তোমাকে কালকেও বলেছি, নিজে একটা ঘরে একটা চেয়ারে বসে চিন্তা করো যে আমার ভুলগুলো কোথায়, আমার দোষগুলো কোথায়, কেন আমাকে লোভী বলছে মানুষ, কেন আমাকে মিথ্যেবাদী বলছে, কেন আমাকে বিশ্বাস করছে না। নিজেকে নিজে প্রশ্ন করো। কাউন্সিলিংয়ের দরকার নেই, নিজের কাউন্সিলার নিজেই কাউন্সিলিং করতে পারবে। একা অন্ধকার বসে ঘরে বসে একটা চেয়ারে বসে নিজেকে প্রশ্ন করবে যে কেন হচ্ছে আমার সাথে, কেন ভিউয়ার্সরা, এই ভালোবাসার ভিউয়ার্সরা কেন আমার দিকে আঙুল তুলছে, কোন কারণে। উত্তর তুমি নিজে পেয়ে যাবে, আর সেই উত্তর থেকে যদি নিজেকে সরিয়ে নিয়ে আসতে পারো, তাহলেই দেখবে পরিষ্কার দিনের মতো একদম আলো চকচক করছে, একটা উজ্জ্বল ভবিষ্যৎ, উজ্জ্বল দিন। এখনো সময় আছে প্রিয়া। কালকে যে ক্ষমাটা চেয়েছো ভালো লেগেছে, কিন্তু শেষের দিকে যখন বলছো না আর কোনো দিন কারোর উপকার করব না, এটাকে উপকার বলে না প্রিয়া, এটাকে উপকার বলে না। যে সোশ্যাল মিডিয়াতে নেই, তুমি ইসে বলে, তুমি ভিডিওতে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে বলে তাকে সংশোধন করা, এইটা ঠিক পদ্ধতি না। আর তুমি এটা বলবে আর মানুষ বিশ্বাস করবে যে তোমার একটা ভিডিওতেই সে ভয় পেয়ে, সে পরকীয়া মানে তো কাউকে ভালোবেসেছে, সে ভালোবাসা ভুলে গেছে, সে পরিবর্তন হয়ে গেছে, গ্যারেন্টি দিতে পারবে তুমি? তার গ্যারেন্টি তুমি দিতে পারবে? তুমি তাকে হোয়াটসঅ্যাপেও তো একটা মেসেজ দিতে পারতে, ভয়েস মেসেজ দিতে পারতে, দিয়ে তুমি বলতে পারতে। তো যাই হোক, আজকে আর নতুন করে কিছু বলবো না। কালকে যখন তোমার ভুল তুমি বুঝতে পেরেছো, অনেক শিক্ষা নিয়েছো, কালকের ভিডিওটায় দেখলাম অনেক শিক্ষা নিয়েছো, ওয়াইটি থেকে কী কী পেয়েছো, কী কী হারিয়েছো, অনেক শিক্ষা নিয়েছো, তাতে তো ভালো লাগলো। হয়তো আমার এই ভিডিওটাও তুমি দেখবে না, কিন্তু অভিজিৎকে বলো আমি তোমাকে কি বলেছি, কথাগুলো আমি কি বলেছি। অভিজিৎ তোমাকে বলবো, তুমি আমার ভিডিওটা দেখছো, আমি জানি তুমি ভিডিওটা দেখে আমি কি বলতে চেয়েছি প্রিয়াকে, সেই কথাগুলো বলো। এমন একটা ভিডিও করেছো পরশু দিনকে, যে আজকে ছন্দা, মিতু আর মোয়ের ক্ল্যারিফিকেশান দিতে হলো তারা কেমন মানুষ, তাদের ভিউয়ার্সরা তাদের ভিডিও দেখেই বুঝে যায়। তোমাকে আলাদা করে বলতে হবে না, কিন্তু তোমাকে কেন বলতে হলো, এমন একটা ভিডিও করে ফেলেছো যে তাদের জীবনে বা তাদের বুঝতে পেরেছো যে তাদের জীবনে একটা এফেক্ট, তাদের চরিত্র নিয়ে, তাদের স্বামীদের চরিত্র নিয়ে একটা এফেক্ট হতে পারে তোমার এই ভিডিও থেকে। সেই জন্য তাদের ক্ল্যারিফিকেশান তুমি দিতে বসছো, কিন্তু এটার কি খুব দরকার ছিল? তুমি কেন দেবে তাদের ক্ল্যারিফিকেশান? তারা কেমন তাদের ব্লগিং দেখে তাদের ভিউয়ার্সরা তাদের কমেন্ট করে দিয়েছে অলরেডি, আর তারা তাদের জানে, কিন্তু তোমাকে আজকে দিতে হলো ওই ভিডিওটার জন্য, তাই তো? দেখো, সেই জন্য কালকেও তোমার ভিডিওতে অজস্র নেগেটিভ কমেন্ট, তবে বলবো সংযত যখন হতে চলেছো, সংযত হও, এই নেগেটিভ কমেন্টগুলো পজিটিভ কমেন্টে পরিণত করে দাও, নিজের ভালোবাসা দিয়ে, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে। না হলে আবার দেখো ঝড় এমন তুলেছো, প্রত্যেকে প্রমাণ চাইছে, কেউ একটা কমেন্ট দেখলাম বলছে যে যখন তোমাকে ফোন করেছিল, যখন বুঝতে পেরেছে কাকে তুমি বলছো, তাহলে সেই কলটা রিভিল করো আমাদের সামনে, দরকার হলে ভয়েস এফেক্ট দিয়ে প্রমাণ করার জন্য রিভিল করে দাও যে কে বুঝতে পেরেছে, কে সেই ব্যক্তি, আসলেও একজন ব্যক্তি আছে না তোমার একটা কন্টেন্ট ছিল। তোমার কোনো একটা কমেন্ট বক্সে দেখলাম, আমার কমেন্ট বক্সে না, তোমার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট দেখলাম যে যদি তোমাকে ফোন করে বলেই থাকে, সে যদি বুঝেই থাকে, তুমি বলছো সে বুঝে গেছে এবং সে আমাকে ফোন করেছিল, ঠাকুর ঘরে আমি তো কলা খাইনি তুমি বললে, সে বুঝেই গেছে, উপকারী হয়েছে, তাহলে সেই তোমার সাথে ফোনে কথা হয়েছে, সেই কলটা রিভিল করো। নিশ্চয়ই কলটা রেকর্ড করেছো বা তার সাথে কথা বলে সেই প্রমাণ দাও। প্রমাণ চাইছে।
তুমি করলে, তুমি স্টুডেন্ট হলে, তুমি শিক্ষক হলে, মানে শিক্ষিকা হলে, তুমি সবটা করলে, মানে তুমি পরীক্ষা দিলে, তুমি পরীক্ষার রেজাল্ট তুমি কারেকশান করলে, তা তো হয় না। তুমি একটা কথা বললে, তুমি তারপরে বললে তার এটা হয়েছে, লাভ হয়েছে, সে সংযত হয়েছে, আবার তুমিই বলছো তার নাম তো নিইনি, হতে পারে না। তো সব তো তুমিই করছো। তার কিছু প্রমাণ দাও, প্রমাণ চাইছে ভিউয়ার্সরা, তাহলে কিছু প্রমাণ দাও। বিশ্বাসটা আমি বলছি, কারণ তোমাকে যে বিশ্বাস হারিয়ে ফেলেছে, সেই বিশ্বাসের জন্য না, তুমি এটা করেছো কন্টেন্টের জন্য না, সত্যিই তোমার একজন এরকম করেছে, তোমার খুব কাছের মানুষ, কিছু প্রমাণ তুমি দাও, কিছু প্রমাণ তুলে দাও। তার নামও বলতে হবে না, কিচ্ছু না, কিছু প্রমাণ তুলে দাও যে হ্যাঁ আমি হয়তো ভুল করেছি এই কাজটা, কিন্তু এটা সত্যি, তার সত্যতা দাও। নাহলে তুমি লিখছো, তুমি অভিনয় করছো, তুমি নাম্বার দিচ্ছ, তা হয়? মানুষ সেটা বিশ্বাস করে? তুমি পরশুদিন বললে, তুমি কালকের ভিডিওতে বললে, আবার তুমিই বলছো কালকের ভিডিওতে যে হ্যাঁ সে ভুল বুঝেছে, সে সংশোধন হবে বলেছে। এটা হয় না। কিছু মানুষের কিছু প্রুফ চায়। এই যে তুমি একটা কাহিনী বলে দিয়েছো, তার একটা প্রুফ চায় মানুষ, কিছু তো প্রুফ দাও। আর যদি না দাও, এই নিয়ে আর মুখ খুলবে না, একদম স্টপ হয়ে যাবে। কারণ মানে গতকালকেও তোমার কমেন্ট বক্সে দেখেছি অজস্র নেগেটিভ কমেন্ট। এই দেখো, পরের বিষয়ে বলার আগে একবার ভাবা দরকার, বুঝলে? না জেনে ওকালতি করা ভালো নয়। এরকম অনেক অজস্র নেগেটিভ কমেন্ট। তুমি কি জানো অল্পবিদ্যা ভয়ঙ্করী মাস্টারটা সমোপযোগী হয়নি? মাস্টার রিটা, তুমি যখন তার নাম বলতেই পারবে না, তাহলে ওয়াইটিতে বলা উচিত হয়নি। তাই তো সবাই ওদেরকে সন্দেহ করছে। বুঝতে পেরেছো? তোমার কালকের কমেন্ট বক্সটা দেখো, তারই উত্তর পেয়ে যাবে। তো যাই হোক, কালকে তুমি ক্ষমা চেয়েছো, এটাই যথেষ্ট, এটাই আর বাড়াবে না। যদি তাকে তোমার শাসন করতে হয়, সে যদি সত্যিই ঘটনাটা ঘটে, সত্যিই যদি এই ঘটনাটা ঘটায়, সত্যিই যদি তোমার খুব কাছের হয়, সেটা তুমি অফ ক্যামেরায় যদি মনে করো কাউকে হেল্প করবে, সেটা করবে। একজন লিখেছে এইরকম একটা কাজ করে কি সুন্দর হেসে হেসে ক্ষমা চাইতে এলে। সেটা ঠিক আছে, ক্ষমা যখন চেয়েছে আর ক্ষমা চাইছো আর বলছো এরকম আর উপকার করব না, তো আবারও বলছি, বারবার একটা কথা বলছি, দরকার নেই এরকম উপকার করার। এই ধরনের কন্টেন্ট করতে হবে না তোমার, কারণ এই তোমার এই নেগেটিভ কমেন্ট, সত্যি কথাই ভালোবাসি তো খারাপ লাগে। আর একটা কথা বলে শেষ করব। তুমি বলেছো ইউটিউব করতে যখন এসেছিলে তখনও তুমি অনেক কথার সম্মুখীন হয়েছিলে, তখন যখন চুপ থাকতে পেরেছো, এখনও তুমি চুপ থাকতে পারবে? তুমি চুপ থাকতে পারো না। তুমি হঠকারী সিদ্ধান্ত নাও, যদিও বলো হঠকারী সিদ্ধান্ত নাও, তুমি চুপ থাকতে পারো না। কোনো একটা কমেন্ট করলে নেগেটিভ কমেন্টের উত্তর দিতে চলে যাও তুমি কমেন্ট বক্সে। কোনো একটা নেগেটিভ ভিডিও নামলে তার এগেনস্টে ভিডিও করে ফেলো। তুমি চুপ থাকতে পারো না, এটা নেই। তবে ওয়াইটি থেকে অনেক কিছু পেয়েছো, অনেক শিক্ষা পেয়েছো, এইটুকু শুধু বলবো। শিক্ষা পেয়েছো, যথেষ্ট বয়সও হয়েছে, একটা স্ট্যান্ডার্ড বয়স হয়েছে, বোঝার বয়স হয়েছে। তারপরে আয়ুষটা বড় হচ্ছে, ওর দিকে ধ্যান দাও, আর এইগুলোর থেকে নিজেকে বিরত রাখো। সে টাইটেল থাম্বনেলে খেলো ঠিক আছে, কিন্তু কোনো এরকম কোনো ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হতে যেও না। আগা নেই, মাথা নেই, একটা কথা বলে ফেললে যার সত্যতা নেই, যার কোনো প্রমাণ নেই, কিছু নেই, হট করে দুম করে এসে একটা দুম করে কথা বলে দিয়ে চলে গেলে, এরকম করো না। এইটুকুই শুধু আজকে তোমাকে বলে গেলাম। তো চলো, আজকে পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সবাই প্রিয়ার পাশে থেকো। একবার ওকে ওর এই ভুলটা শুধরানোর দাও, ওকে সুযোগ দাও, এইটুকু শুধু আজকে বলবো। চলো, টাটা।